প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে তোমাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আমি তোমাদের জন্য ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিকস আপলোড করছি। আজকের আমার আলোচ্য বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হলো বাক্যের রূপান্তর, যার অর্থের কোনো পরিবর্তন হবে না। মানে অর্থের পরিবর্তন ছাড়াই বাক্যের রূপান্তর। আজকে ট্রান্সফরমেশনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্য পরিবর্তন করার নিয়ম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার জন্য অনেকগুলো নিয়ম রয়েছে। তোমরা সকল নিয়মগুলো মনোযোগ সহকারে আমার ভিডিওর মধ্যে দেখবে। আমি পর্যায়ক্রমে সকল নিয়ম আমি ভিডিওতে তোমাদের জন্য পর্যায়ক্রমে আপলোড করব। তা আজকে আমি যে নিয়মটি নিয়ে আলোচনা করব তা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে অপোজিট মিনিং এর ওয়ার্ড বা ফ্রেজকে ব্যবহার করতে হবে। যেমন হি ইজ অনেস্ট, এখানে অনেস্ট এর অপোজিট ওয়ার্ড রয়েছে অনেস্ট মানে সৎ, এর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড অসৎ। অসৎ ইংরেজি হলো ডিসঅনেস্ট। তাই এখানে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমাদের করতে হবে হি ইজ নট ডিসঅনেস্ট, মানে সে অসৎ নয়। তাহলে কি অর্থ দাঁড়াইলো যে হি ইজ অনেস্ট সে সৎ, আর হি ইজ নট ডিসঅনেস্ট সে অসৎ নয়, একই অর্থ। এটাই ট্রান্সফরমেশন। দি নিউজ ইজ ট্রু, সংবাদটি সত্য। এখানে ট্রু সত্য, সত্যের বিপরীত শব্দ মিথ্যা, যার ইংলিশ ফলস। তাহলে আমরা বুঝি যে ট্রু এর বিপরীত বা অপোজিট ওয়ার্ড ফলস। তাই সেক্ষেত্রে এটা নেগেটিভ হবে দি নিউজ ইজ নট ফলস, সংবাদটি মিথ্যা নয়। মানে কি সংবাদটি সত্য, অর্থের কোনো পরিবর্তন হয়নি। এখানে সেন্টেন্সের কাঠামোর পরিবর্তন হয়েছে, ছিল অ্যাফার্মেটিভ হয়েছে নেগেটিভ। সুতরাং এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাই তোমরা সহজেই বুঝতে পারছো যে আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অপোজিট মিনিং এর ওয়ার্ড রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে। যেমন গুড ভালো, এর বিপরীত বা অপোজিট ওয়ার্ড হলো ব্যাড খারাপ। রিমেম্বার স্মরণ করা, এর বিপরীত হলো ভুলে যাওয়া ফরগেট। ফরগেট অপোজিট ওয়ার্ড। এগ্রি সম্মতি, এর বিপরীত হলো অসম্মতি ডিজেগ্রি। সুতরাং এগ্রির অপোজিট ওয়ার্ড ডিজেগ্রি। অলওয়েজ সর্বদা, এর বিপরীত হলো কখনো না, মানে নেভার। অলওয়েজ এর অপোজিট ওয়ার্ড নেভার। তো এভাবে তোমাদের যে কোনো গ্রামার বইয়ে এই অপোজিট ওয়ার্ডগুলো রয়েছে। তোমরা প্রতিদিন কমপক্ষে 5টি অথবা 10টি ওয়ার্ড মুখস্থ করবে। এখানে তোমাদের অপোজিট ওয়ার্ডও জানা হবে, উচ্চারণ জানা হবে, অর্থ জানা হবে। যার কারণে তোমরা অবশ্যই চেঞ্জিং সেন্টেন্স বা অন্যান্য যত গ্রামার রয়েছে এগুলো সম্পর্কে তোমাদের ভালো একটি ধারণা হবে। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখনো যারা আমার এই আলোর দীক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তাহলে আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে তোমরা এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইউটিউবে গিয়ে আলোর দীক্ষা নাম লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেলটি পেয়ে যাবে। ওখানে অনেক গ্রামারের টপিকস নিয়ে ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা ওগুলো দেখবে। অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ
কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।